আসসালামু কেমন আলাইকুম। আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আশা করি আপনারা দেখতেই পারছেন যে আজকের মতো কিন্তু আমি একা নেই। আমার সাথে আরো একজন দর্শক আছে। তো এই দর্শকটাকে আমি কিভাবে এখানে আনলাম এবং এই দর্শকটার ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে চেঞ্জ করলাম সেটা মূলত আজকে আপনাদের দেখিয়ে দিব। তো আমি কি তাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমাকে এখানে আনলাম বা কিভাবে তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম? হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে শিখিয়ে দাও। আচ্ছা, যখন বলছে যে শিখিয়ে দেওয়ার কথা তাহলে তো অবশ্যই শেখানোই দরকার। তো আজকের মতো দেখবো কিভাবে আপনি টুইনক্রাফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন কোনো ওয়াটারমার্ক ছাড়া এবং খুব সহজেই আপনি যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনার কার্টুনের পেছনে। তো সেই ভিডিওটা মনোযোগ আপনারা দেখবেন আজকে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর শুরুতে একটি কথা বলে আজকে রাখছি। যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, মূল কথা হচ্ছে এটাই, যারা আজকে নতুন দর্শক হয়ে আছেন তারা যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে চ্যানেলকে সাবস্ক্রাইব করা, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল ফোন স্ক্রিনে। তো প্রথম হচ্ছে যে টুইন ক্যাপ অ্যাপ্লিকেশন আমরা কোথায় পাবো, এটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি যদি এখানে লেখেন টুইন ক্রাফট, আমি যদি এখানে টুইন ক্রাফট লিখি, অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্চ করলে প্রথম যেটা আসবে সেটা আপনি এখানে ডাউনলোড করে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে জাস্ট ওপেন করে নিচ্ছি। আপনি প্রথমে আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন এবং আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে, তো এই বিষয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেটা চাইলে আপনি দেখে আসতে পারেন। তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো প্রথম অবস্থায় একটু লোড নিতে পারে, আপনারটা সর্বোচ্চ 1 মিনিট লোড নেবে, তার বেশি না। তা এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। দেন নিচে অপশন হয় প্লাস আইকনের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পর ভিডিও যেটা আছে আপনি এখান থেকে কমিক্সও বানাতে পারেন আর এখান থেকে ভিডিও তো তৈরি করতে পারেন। তো আমি এখানে ভিডিও তৈরি করবো যেহেতু, তো আমি ভিডিওতে নিয়ে নিচ্ছি। ওকে, ভিডিওতে আনার পর দেখুন এখানে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি চান আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে সেটাও পারবেন। আর যদি চান যে না আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড নিব না অন্য ব্যাকগ্রাউন্ড নিব, সেটা আপনি করতে পারবেন। তো এখানে দেখুন গ্রিন স্ক্রিন নামে কিন্তু একটি অপশন আছে, এই যে এখানে কিন্তু গ্রিন নামে গ্রিন স্ক্রিন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাকে এটার অফারটা নিতে বলতেছে, মানে পারচেস করে নিতে হবে, যাই হোক এটা। তো আমি যেহেতু আমি কোনো ফ্রি নিব তো পারচেস করবো না, আমি এখানে কী করবো জাস্ট কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব, আবারও আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, মানে তাদের এটা কিনে মানে কীরকমভাবে তার এটা বিক্রি করে সেই এটা দেওয়া আছে এখানে। তো আমি এখান থেকে এটাও কেটে দিব। এখানে কেটে দেওয়ার পর আমাদের এখানে ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড মানে দরকার নেই। তো আমি এখানে যে অপশনগুলো আছে এখানে দেখবেন অনেক রকমের কিন্তু ফিচার আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে যে ফিচারগুলো পাবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু লক্ষ্য করে দেখবেন এখানে স্টিকার নামে একটি অপশন আছে। ওকে, স্টিকার অপশনে ক্লিক করবেন, দেন এখানে কিন্তু অনেক রকমের স্টিকার আপনি পেয়ে যাবেন। তো অনেকগুলো স্টিকার যখন পাবেন তখন আপনি লক্ষ্য করবেন এখানে ওপস নামে একটি স্টিকার কিন্তু দেওয়া থাকে অলরেডি, এটা কিন্তু একদম ফ্রি, আপনি স্টিকারগুলো ফ্রি পাবেন। তো ওপসে ক্লিক করবেন। অপশন যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা এইভাবে চলে আসবে। দেন আপনাকে যেটা এখানে একটি বুদ্ধি কাটিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওপস যে স্টিকার সেটা একদম টেনে এটাকে বড় করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, আমি যেটা ছোট ছিল না আমি এটাকে জাস্ট টেনে বড় করে দেবো, একদম বড় করে দেবো যতক্ষণ না এটা একদম ব্লু কালার হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একদম ব্লু কালার হয়ে গেছে। তো আমি বুঝে আপনি দেখাই, তাহলে দেখুন এটা কিন্তু একদম ব্লু কালারটা হয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। এভাবে আসার পর যেটা আপনাদের করতে হবে এই ব্লু যেটা আছে যেখানে যেখানে এখন ট্রিক যদি ক্রিয়েট করেন তাহলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। নিচে আপনি একটা লক অপশন পাবেন, লক অপশনটাকে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে কী হবে এই লক মানে এই স্টিকারটা আর কোথাও লড়াচড়া করবে না, ঠিক আছে? আশা করি এটা বোঝাতে পেরেছি। তাই এখানে আমি এই কর্নারে এখানে এটা ক্লিক করব, আবার কেটে দেবেন না, মানে এটা স্টিকার বাদে যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার বসাতে হবে। তো ক্যারেক্টার বসানোর জন্য আমরা কী করব, এখানে দেখুন ক্যারেক্টার নামে একটি অপশন আছে, তো ক্যারেক্টারে ক্লিক করব। তবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা গেলেও কিন্তু ক্যারেক্টার আপনি অ্যাভেলেবেল পাবেন না, ক্যারেক্টারগুলো কিন্তু আপনাকে পারচেস করে নিতেই হবে। তো যাই হোক ক্যারেক্টার কিন্তু আপনি এখান থেকেও নিতে পারেন। দেন এই যে বিভিন্ন ক্যারেক্টার আছে নিচে ফ্রি অপশনগুলো আছে, তো মূলত যারা কার্টুন তৈরি করে ছোটোখাটো কার্টুন তৈরি করতে গেলে এখানে দেখুন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, দেন 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টার মতন আছে এখানে, মানে অনেকই ফ্রি প্রায়। তো এগুলো আপাতত হলেই হয় আপনাদের। দেন তারপর যদি কিছু না হয় তা সেগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। ওকে, তো ধরুন আমি যেহেতু আমার ওইটা আমার ক্যারেক্টার হিসেবে আমি আমাকে নিজে অ্যানিমেশনের মাধ্যমে করিয়েছি, মূল কথা হচ্ছে আমি ওটাকে নিজে 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 প্র্যাকটিস করার পর করেছি। তো আপনারা তো যেহেতু কার্টুন ভিডিও তৈরি করবেন আমি তো বোঝানোর সাথে আমি প্রথমেও আপনাদের ওইটা দেখিয়েছি। তো যেহেতু আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে কি আমি সর্বোচ্চ এখানে 2টা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। ধরুন একটা ক্যারেক্টার এখানে থাকবে আমার, এখানে একটা ক্যারেক্টার থাকবে, এটাকে ক্লিক করে আমি এটা অ্যাডজাস্ট যেটা আছে সেটা একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নেবো না, আমি এটা ছোটো করেই নেবো, যত পারি ছোটো করে নেবো। ওকে, এই বরাবর রাখলাম, এটা একদম এই মাছ বরাবর রাখবো।
ঠিক আছে, এখানে না এইখানে রাখবো আমি এটাকে। ওকে, মাঝ বরাবর রাখার পর আমি এখানে ক্লিক করো, যেখানে খুশি ক্লিক করার পর আমি আবারও ক্যারেক্টারে চলে যাব, এখান থেকে আরও একটা ক্যারেক্টার নিব, নেওয়ার পর আমি এটাকে এই বরাবর রেখে দিব, এটাকেও একটু কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিলাম। ওকে, এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে ক্যারেক্টার উপর যদি আমি যখন ক্রিয়েট করবো তখন কিন্তু এই নিচে অনেকগুলো অপশন আছে, যে অ্যাংরি, ক্রাই, হ্যাপি, নর্মাল, ফোন, দেন আরও অনেক আছে। যদি এখানে আমি এটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যাবে। আমি দেখাই, এই দেখুন এটা যে মানে ক্যারেক্টারের যে অনুযায়ী সেই অনুযায়ী এটা কিন্তু হবে। স্লিপ হয়ে গেল, এখানে ক্রাই হয়ে গেল। তো জাস্ট আমি নর্মালি রেখে দিচ্ছি। নর্মালি রেখে দেওয়ার পর কি এটা আমার এইভাবে শেষ। এবার কি করতে হবে, যদি এখানে কিন্তু প্রিভিউ হবে না, কারণ আমার একটা লেয়ার কিন্তু মানে ফ্রেম একটাই আছে, আমাকে নিউ একটি ফ্রেম নিতে হবে। নিউ ফ্রেমের জন্য কি করতে হবে, এখানে নেক্সট ফ্রেমে ক্লিক করব, তখন কিন্তু আমার কিন্তু নেক্সট একটা ফ্রেম চলে আসছে, আর এখানে কিন্তু প্লে অপশনটা চলে আসছে। দেখছেন এখানে কিন্তু অলরেডি 2 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবার আমাদের যেটা করতে হবে, এবার আপনাদের যে ডায়লগগুলো আছে আপনার সেই ডায়লগগুলো এখানে দিবেন। তো ডায়লগগুলো কীভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমাদের এই নেক্সট ফ্রেম থেকে কাজ শুরু হবে, ঠিক আছে। তো ডায়লগ আপনি কীভাবে দিবেন, তো আমি যদি এখানে ধরি এই ব্যক্তি আগে ডায়লগ দেয়, মানে সরি এই ব্যক্তি না, এই ব্যক্তি যদি আগে ডায়লগ দেয় সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি এখানে একটি ডায়লগ বলে দিচ্ছি, সেই ডায়লগটা এখানে আমি ওকে ডায়লগটা আমি এখানে বলে দিব, সেই ডায়লগটা এখানে সে বলবে। তো ডায়লগের জন্য কী করতে হবে, আপনারা এখানে দিবেন একটা মাইক নামে একটি অপশন আছে, ওখানে এটা ক্লিক করতে হবে। আমি যদি ক্লিক করি আমি ভয়েসটা দিয়ে দিই এখানে। ওকে, এখানে আমি আমার এখানে যে ভয়েসটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন। তো এবার যদি আপনাদের একটু শোনাই। কিরে টগা, কেমন আছিস তুই? আবার দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে ভয়েসটা নিয়ে নিয়েছে কভার, মানে এটা যে বাই ডিফল্ট যেটা ধরা থাকবে সেটা হলে অসুবিধা নেই। আর আপনি যদি চান যে এটা ভয়েসটা একটু চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে ভয়েস সেটিংয়ে ক্লিক করতে হবে, আর এখান থেকে যে পিস এবং টেম্পো নামে দুটো অপশন আছে, এখান থেকে আপনি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমার মতে যেটা ধরা থাকে সেটা নিলেই বেশ ভালো হয়। তো যাই হোক, আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমি কী করবো, আমি দ্বিতীয় যে ক্যারেক্টার আছে সেটা একটা ভয়েস দিয়ে দেবো এখানে। ধরুন আমি এখানে যদি একটা ভয়েস দিই সেক্ষেত্রে, ওকে আমি এখানে সরি আচ্ছা, বয়সটা দেওয়ার পর আমি এখানে ধরুন প্রথম ক্যারেক্টার গেল, দেন দ্বিতীয় যে ক্যারেক্টার দিবে কথা বলবে সেখানে কি করতে হবে, নেক্সট আরেকটা ফ্রেম নিতে হবে। নেক্সট ফ্রেম নেওয়ার পর আমি কি করব, এই যে দ্বিতীয় ক্যারেক্টার, যে এই যে দ্বিতীয় যে ক্যারেক্টার সেটাকে বয়স দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার আমি বয়সটা দেখি। হ্যাঁ, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, এটা ভালোই হচ্ছে, কিন্তু এবারে যদি চান আপনি ভয়েস চেঞ্জ করবেন সেক্ষেত্রে কী করবেন, এখানে ভয়েস সেটিংয়ে যাবেন, পিস এবং টেম্পোটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এরপর যেটা আমি এখানে দেবো, প্লে করে দেখবো। তো আমার এটা 5 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো আপনি যত বড় চান আমি এখানে নেক্সট ফ্রেম করবেন অ্যান্ড একটি ভয়েস দিবেন, নেক্সট ফ্রেম করবেন অ্যান্ড এখানে ভয়েস দিবেন। ওকে, তো আমি এখানে যদি আর একটা ভয়েস দিই এটার ক্ষেত্রে, এবার যদি আমি একবার প্লে করি, হ্যাঁ, আমিও ভালো আছি। এবার আর একটা নেক্সট ফ্রেম নিয়ে আর একটা কথা বলবে। তো নেক্সট ফ্রেম নিলাম, আমি আর একটা কথা বলে দিচ্ছি। এবার আমি এটা আবার শুনে নিচ্ছি। তা সারাদিন কি করিস? তা সারাদিন কি করিস? ওকে, জাস্ট ফাইন, এটা এই পর্যন্ত থাকলে হয়। মানে আমি আরেকটা নেক্সট ফ্রেম নিয়ে এই ক্যারেক্টার যেটা কথা বলবে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমি এখানে আবার ভয়েস দিয়ে দিচ্ছি। এই তো বাসায় বসে ছোট ছোট ভিডিও বানাই। আচ্ছা, যাই হোক, এটা এই পর্যন্ত আপাতত চললেই হয়। আমি নেক্সট ফ্রেম নিয়ে আর একটা ভয়েস দিয়ে দিব এখানে ধরুন, মানে শুনি। কি ভিডিও বানাস ছোট ছোট? আচ্ছা, নেক্সট আর একটা নিলাম ফ্রেম, মানে আপনি যে কয়টা ভয়েস দিবেন সেই কয়টা ফ্রেম আপনাকে নিতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে। এবার আমি যদি এখানে আবার ভয়েস দিই, আমি যদি এখানে আবার ক্লিক করি, এই তো ছোট ছোট কার্টুন ভিডিও তৈরি করি। দ্যাটস ফাইন। আমি এটা এই পর্যন্তই রাখছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি যদি প্লে করে দেখাই, কিরে টগা, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। তা সারাদিন কি করিস? এই তো বাসায় বসে ছোট ছোট ভিডিও বানাই। কি ভিডিও বানাস ছোট ছোট? এই তো ছোট ছোট কার্টুন ভিডিও তৈরি করি। আচ্ছা, যাই হোক, এটা আপাতত এই পর্যন্ত থাকলে আমাদের চলে। আপনাদের আমি তো জাস্ট আমারটা বললাম, আপনি আপনাদের যে এইটা ডায়লগটা আছে বা আপনার যে নিজের যে গল্পটা আছে সেটা নিয়ে আপনি করতে পারেন। তো এরপর হচ্ছে আমাদের প্রথম যে ধাপ সেটা গেল, আমি এখান থেকে কী করবো, এক্সপোর্টে ক্লিক করবো, ঠিক আছে। উপরে এক্সপোর্ট নামে অপশন পাবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে যদি এই রিমুভ ওয়াটারমার্ক অপশনটা চলে আসে, আপনি এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পারচেস করে নিতে হবে। তো আমি কেটে দিচ্ছি। আপনাকে জাস্ট আমি ওয়াটারমার্ক ছাড়াই এটাকে ডাউনলোড করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, জাস্ট কয়েক সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। তো এভাবে আসার পর আপনারা জাস্ট কী করবেন, এখানে সেভ টু গ্যালারিতে এটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার গ্যালারিতে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ব্যাস, আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমি যদি আবার একটা গ্যালারিতে চলে যাই সেক্ষেত্রে আপনি যদি দেখাই হয়ে গেছে, তো আমি একটু জাস্ট একটু সময় নেবে। ওকে, দেখুন এটা কিন্তু প্রপারভাবে ডাউনলোড হয়ে গেছে। কিরে টগা, কেমন আছিস তুই? ওকে,
দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আমি তো শুরুতেই বলেছিলাম যে আপনাদের ওয়াটারমার্ক ছাড়া আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো, কিন্তু এখানে তো ওয়াটারমার্ক চলে আসে, তাই না? তো ভয় পাওয়ার কিছু দরকার নেই, আমি যেটা বলেছি সেটা আমি আপনাদের করিয়ে দেখাবো কীভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু ওয়াটারমার্ক আছে, আমি ওয়াটারমার্ক ছাড়া আপনাদের কীভাবে করবেন সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এবার মূল কথা হচ্ছে আপনি কী রকমের ব্যাকগ্রাউন্ড আপনার ক্যারেক্টারের পিছনে দরকার, মানে আপনার কী রকমের ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন। তো আপনি যদি কোনো যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন, তো সেই বিষয়ের জন্য একটা ব্যাকগ্রাউন্ড তো আপনার দরকার হবে, তাই না? আপনি যদি এখন এইরকম ব্যাকগ্রাউন্ডে যদি ভিডিও আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। তো যে ব্যাকগ্রাউন্ড আপনার দরকার সেটা কী করতে হবে, আপনি এখান থেকে গুগল ক্রোমে চলে যাবেন। মোবাইল ফোন দিয়ে যেহেতু করবেন তাহলে গুগল ক্রোমে যাবেন, কম্পিউটার থেকে করলে গুগল ক্রোমে যেতে পারেন। গুগল ক্রোমে আসার পর এভাবে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে আসার পর আপনি এখান থেকে যদি এখানে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে আপনি লিখবেন আপনার যেটা দরকার, ঠিক আছে? আপনি যদি এখান থেকে ধরুন আমার এখানে কার্টুন হোম দরকার, তো আমি যদি এখানে কার্টুন হোম লিখি, মানে বাসার যত ব্যাকগ্রাউন্ড আছে সেগুলা, অ্যান্ড এটা কিন্তু বাসার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? অ্যান্ড আপনার যদি এখানে ধরুন আমার যদি লাগে পুলিশ স্টেশন, আমি যদি এখানে লিখি, সরি, পুলিশ স্টেশন, কার্টুন ব্যাকগ্রাউন্ড পুলিশ স্টেশন, দেখুন এখানে কিন্তু পুলিশ স্টেশনে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেন আপনার যদি এখানে ধরুন আরও যদি লাগে, আমি যদি আর একটু দেখিয়ে দিই আপনাদের। ওকে, আমি যদি এখানে কার্টুন ব্যাকগ্রাউন্ড হসপিটাল লিখি তাহলে দেখবেন এখানে কিন্তু কার্টুন ব্যাকগ্রাউন্ড হসপিটালের যত আছে সেটা কিন্তু চলে আসে। তো এখানে কী করতে হবে, ইমেজে চলে যাবেন। ইমেজে আসার পর এইভাবে এখান থেকে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এটাকে ক্রিয়েট করে মানে হোল্ড করে চেপে ধরবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এটা কিন্তু অলরেডি ডাউনলোড হতে শুরু করবে উপর থেকে। তো আমার যেহেতু হসপিটাল দরকার নেই, আমি এখান থেকে একটি রোড নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে রোড নিয়ে নিলাম। তো রোড নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে দেখবো যে কোন ব্যাকগ্রাউন্ড আমার ভালো লাগে বা কোন ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, যাই হোক আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট এখান থেকে এটাকে হোল্ড করে চেপে ধরবো, এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব। এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা একদম ডাউনলোড হতে শুরু করবে। তো যাই হোক আমি যদি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখি, এটাও চলে কিন্তু আমি এটার দরকার নেই। আমি এখান থেকে ওকে, যাই হোক এটা আমাদের দরকার নেই। আমি এখান থেকে এইটা যদি দেখি, ওকে এটাও মোটামুটি চলে। আমি এখানে কী করবো, ডাউনলোড ইমেজে ক্লিক করবো, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নিতে পারি। তো যাই হোক আপনি একটা বা একটা দেখলে আসলে ভালো লাগবে। তো এইভাবে করার পর ওকে আমাদের কী করা, এই হলো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এবং ক্যারেক্টার ডিটাও হয়ে গেল। এরপর মূল কথা হচ্ছে আপনার যদি কোনো স্টিকার দরকার হয়, ধরুন আপনার যদি কোনো স্টিকার দরকার হয়, যে কার্টুন ক্যাপ যদি আপনি লেখেন, এখানে আপনার কার্টুনে ক্যাপ পরাবেন, সেক্ষেত্রে যদি লেখেন কার্টুন ক্যাপ, যদি আমি এখানে এখানে যদি ক্যাপ লিখি, তাহলে কার্টুন ক্যাপ লিখে যখন গোজ দেবো, এখানে কার্টুনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন মানে ক্যাপেরই যে চলে আসছে। এখানে যদি আপনার কার্টুন কার দরকার হয় তাহলে যদি কারে ক্লিক করি, তাহলে দেখুন কার্টুনে কিন্তু অনেক ইমেজে চলে যায়। তাহলে কার্টুন যত গাড়ি আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো যাই হোক স্টিকারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, যে কোনো প্রকার স্টিকার আপনি পেয়ে যাবেন। এরপর আমাদের যেটা করতে হবে, মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশন কোথায় পাবেন, আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এটার নামটা হচ্ছে যে আপনি চাইলে এর মাধ্যমে করতে পারেন, ইনশোরের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে কাইন মাস্টার মাধ্যমে, সেটাও আপনি করতে পারবেন। তো আমি যেহেতু ক্যাপকাটের মাধ্যমে একটু সহজ হয় এবং এটার মধ্যে ক্যাপকাটে কোনো ওয়াটারমার্ক আসে না, সেক্ষেত্রে আমি এটা দিয়ে করতে বেশি পছন্দ বোধ করি। তো জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, ওপেন করার পর আমাদের যেটা করতে হবে, সেখান থেকে আমাদের এই নিউ প্রজেক্ট যেটা আছে সেটা এখানে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এবার যেটা করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমাদের এখানে বাছাই করে নিতে হবে। তো আমি এখানে ফটো যেটা ছিল সেটাকে চলে যাই। আর আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা ধরুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। আপাতত আমি ধরে নিলাম এই ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ডটা অলরেডিভাবে চলে আসছে। তো যাই হোক এবার আমাদের কী করতে হবে, নিচে অপশন আছে যে ওভারলিতে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে ভিডিওতে চলে যাবো। ভিডিওতে চলে যাওয়ার পর আমাদের যে ভিডিওটা ছিল কার্টুন ভিডিওটা, সেটা আমাদের এখান থেকে ইনপুট করে দিতে হবে। এখানে ক্লিক করবো, নিচে অ্যাড অপশন পাবেন, অ্যাড অপশনে ক্লিক করে দেবো। তো যাই হোক এবার আমাদের কী করতে হবে, একদম এইটার সাথে একদম টেনে আমাদের কার্টুন ভিডিও লাস্ট পর্যন্ত নিতে হবে। যেহেতু আমাদের এই পর্যন্ত, আমি এই পর্যন্তই নিব। আপনাদের যে যতটুকু হবে সেটা আপনাদের ততটুকু নিতে হবে। আশা করি এটা বুঝাতে পেরেছি। ওকে, আমি এইবার আবার নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, আমাদের নিচের যে অপশনটা আছে, নিচের এই যে নিচের অপশনে ক্লিক করার পর আমি এই যে নিচে যে টুলগুলো পাবেন, নিচের এইভাবে স্ক্রল করলে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন। এডিটে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্রপে ক্লিক করবেন। ওকে, ক্রপে ক্লিক করার পর আপনাদের একদম এইটা টেনে এই পর্যন্ত আনতে হবে এবং এটাকে টেনে একদম এই ওয়াটারমার্ক বাইরে রাখতে হবে। ঠিক আছে, ওয়াটারমার্ক বাইরে রাখতে হবে, আমাদের এইটুকু জাস্ট কভার করতে হবে। ওকে, এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো।
এরপর যেটা করতে হবে আমাদের এখান থেকে যে কোনো এক জায়গায় এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আবারও এখানে ওভারলিতে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। আর নিচে এগুলো অপশন যেগুলো পাবেন সেটা হচ্ছে এখানে কাট আউট নামে একটি অপশন কিন্তু পাবেন। এই কাট আউটে একটি ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রোমা কি নামে একটি অপশন পাবো। ক্রোমা কিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই দেখুন এখানে কিন্তু একটা ক্রোমা কির যে এটা আসছে সেটা কিন্তু চলে আসছে। আমি এখানে এটা ক্লিক করি অ্যান্ড এখান দেখবেন ইন্টেন্সিটি, ঠিক আছে, ইন্টেন্সিটি এই অপশনটা ক্লিক করবেন অ্যান্ড এটাকে জাস্ট 1 পয়েন্ট করে দিবেন। 1 করে দিবেন, আমি আবারও বলছি 1 করে দিবেন। 1 করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে শ্যাডো অপশনটা একদম ফুল বাড়িয়ে দিতে হবে। ফুল বাড়িয়ে দিলে কী উপকার আমি এটা পারফেক্টলি বোঝা যাবে, ঠিক আছে। এবার ওকে করে দিতে হবে। এবার আপনাদের কী করতে হবে, এটা যেহেতু উপরে চলে আসবে এটা নিচে নামিয়ে দেবো আর এটাকে একদম বড় করে দেবো। ওকে, আমি এ বরাবর রাখলাম এটাকে। এই বরাবর রাখার পর আমি এটাকে এখানে রেখে দিলাম। এবার ধরুন আমাদের যেটা করতে হবে, এবার দেখা যাচ্ছে কি আমার এই ব্যাকগ্রাউন্ডের এটা একদম মানে দুইটা কিন্তু একদম কাছাকাছি হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমি এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে এখান থেকে আবারও এইখানে ক্লিক করবো অ্যান্ড এখানে এডিটে ক্লিক করবো। আমি এখানে ক্রপে ক্লিক করার পর এবার কী করবো, এই যে বাড়তি যে অংশটুকু আছে ওরটা আমি কেটে দেবো, যেহেতু আমরা একটু দূরে সরাবো। এটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি এখানে রাখলাম। আশা করি এটা বুঝতে পেরেছি। এখানে রাখলাম। এখানে রাখার পর দেখুন ব্যাস, আমাদের এটা আর দরকার নেই। এখান থেকে আবার কী করবো, ওভারলিতে ক্লিক করবো। আমি আবারও ভিডিওটা ইনপুট করে নেব। ইনপুট করে নেওয়ার পর আমি এখান থেকে আবারও এখান থেকে কী করবো, যে অপশনটা আছে এডিট অপশনে যাব। এডিট অপশনে আসার পর ক্রপে চলে যাব। ক্রপে আসার পর যেহেতু আমরা আগেরবার এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিব অ্যান্ড এখান থেকে এইটাকে এইভাবে করে দিব। এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করবো, এখানে ক্লিক করব অ্যান্ড এখানে আবার পাবো কাট আউট নামে অপশনটা। ক্রোমা কিতে চলে যাব। এখান থেকে এই নীল ব্লু যেটা ব্যাকগ্রাউন্ড যেটা ডিলিট করবেন সেটা আপনি এখানে করবেন, ব্লুতে ক্লিক করবেন। এখানে আসার পর ইন্টেন্সিটি যেটা আছে সেটা আপনি কী করবেন, 1 রেখে দেবেন। 1 রেখে দেওয়ার পর আপনি শ্যাডোতে একদম ফুল বাড়িয়ে দিবেন, এখানে ওকে করে দিবেন। এবার আমাদের কী করতে হবে, এটাকে টেনে এই বরাবর রাখতে হবে, বা আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এখানেই রেখে দিলাম এটাকে, এই আকারে এটাকে এখানে রেখে দিলাম। ওকে, এবার আমি এখানে যদি প্লে করি। কিরে টগা, কেমন আছিস তুই? হ্যাঁ আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। তা সারাদিন কি করিস? ওকে, আশা করি বুঝতে পেরেছি। দেখুন এটা কিন্তু একদম প্রপারভাবে একদম সব লেভেল কিন্তু একসাথে আছে। তো এরপর আমি কি করব, এখান থেকে যেহেতু আমার এই পর্যন্ত এটা ছিল, ওকে আমার এই পর্যন্ত এটা দরকার নেই, আমার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বাড়ালে ভালো হয় হয়তো। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বাড়িয়ে জাস্ট এই পর্যন্ত এটাকে রেখে দিলাম। ব্যাস, আমাদের আর কিছু দরকার নেই। এরপর এখানে আরেকটা অপশন আছে, আপনি যদি এখানেই আরও স্টিকার পেতে চান সেক্ষেত্রে আপনি গিয়ে এনে দেখবেন স্টিকার নামের অপশন আছে। স্টিকার অপশনে যখন যাবেন তখন কিন্তু এখানে অনেক রকমের স্টিকার আপনি পেয়ে যাবেন ফ্রিতে। অ্যান্ড স্টিকারগুলো আপনি আপনার কার্টুনের ভিতরে অ্যানিমেশনের মাধ্যমে সেট করতে পারেন। আমি যদি ধরে নিই, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব। আমি এখান থেকে এটা নিলাম। ধরুন এটা যদি নিই, এটা আমার একটু ডাউনলোড হতে সময় নেবে। ওকে, এটা দেখুন একদম কিন্তু আমার এই যে কার্টুনের ভিতর সেট হয়ে গেছে। আমি চাইলে এটাকে এখানে রাখতে পারি বা যেখানে খুশি সেটা আপনি এখানে রাখতে পারেন। আমি যদি এবার প্লে করে দেখাই। কিরে টগা, কেমন? দেখছেন, আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু আপনি টেনে টেনে একদম বড় করতে পারবেন। তাহলে এটা একদম সম্পূর্ণ এটা জুড়ে কিন্তু। হ্যাঁ আমি ভালো আছি। ওকে, যাই হোক, এটা কিন্তু একদম সম্পূর্ণ জুড়ে থাকবে। দেখছেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার কি করতে হবে, আমাদের এখান থেকে এক্সপোর্ট এটা যেটা আছে 100 থাকবে এবং এটা ফ্রেম রেট যেটা বাই ডিফল্ট যেটা ধরা থাকবে 30 সেটাই থাকবে। অ্যান্ড লো যেটা আছে এটাকে আপনি চাইলে হাই করে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে এটাকে ওকে করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেলে আমরা উপরে ডান বাটনে ক্লিক করবো। আর আমি যদি আপনাদের ভিডিওটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি অ্যালবামে চলে যাব। অ্যালবামে আসার পর এটা কিন্তু আমাদের আগের যে ভিডিও সেটা ছিল। এবার আমি যদি নতুন যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা যদি দেখাই, এইটা দেখুন। কিরে টগা, কেমন আছিস তুই? হ্যাঁ আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো। ছোট ছোট এই তো। ওকে, আশা করি কিন্তু বুঝতে পারছেন কীভাবে আপনি এই কার্টুনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং এটা কিন্তু সুন্দরভাবে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো রকমের ত্রুটি নেই যে না এখানে কোনো রকমের একটা শ্যাডো বোঝা যাচ্ছে বা আসার বিষয়ে অনেক কিছু কিন্তু এখানে আপনি পাবেন না। কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। আপনি খুব সহজে কিন্তু এরকম ভিডিও ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আপনাদের আর কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি চান আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই করবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।